অনেক সময় মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর বিবাহিত মহিলারা অথবা সম্পর্ক সৃষ্টি করার পর মেয়েরা এটা নিয়ে চিন্তা করতে থাকেন যে ভুল করে তাদের আসলে প্রেগন্যান্সি চলে এসেছে কিনা। এক্ষেত্রে বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ পাওয়া যায়। আপনারা হয়তো সেটা দিয়ে টেস্ট করে থাকেন এবং সঠিকভাবে রেজাল্ট জানতে চান। এক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক তথ্য বুঝতে পারেন না অথবা বোঝার চেষ্টাই করেন না, কিন্তু সেই প্রেগন্যান্সি টেস্ট করার স্ট্রিপটি ব্যবহারের সঠিক নিয়ম যদি আপনারা ব্যবহার করার আগে বুঝে নিতে পারেন, তাহলে সঠিকভাবে রেজাল্ট জানতে পারবেন বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান যে আসলে এটার রেজাল্ট কি হতে পারে। যখন হালকা দাগ আসে তখন হালকা দাগ এলোই বা কেন, বা হালকা দাগের ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ কোন রেজাল্টটা ধরবো, সেই বিষয়েও জানার আগ্রহ আপনার থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো জানিয়ে রাখবো বলে আপনারা নিজেরা যেমন জানবেন, তেমনি যারা জানেন না তাদেরও জানিয়ে দিলে তারাও উপকৃত হতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবার মূল প্রসঙ্গে আসি। আপনি যখন এই স্ট্রিপটি ব্যবহার করবেন, অর্থাৎ ভোরবেলার প্রথম ইউরিন এতে দেবেন, তখন সেখানে সি এবং টি কন্ট্রোলে যদি দুটি বেগুনি দাগ স্পষ্ট দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে সেটার মাধ্যমে আপনার প্রেগন্যান্সির পজিটিভ রেজাল্ট এসছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি গর্ভবতী হয়ে গিয়েছেন। তবে অনেক সময় আপনারা যদি এটা থেকে টেস্ট করার পর বুঝতে পারেননি সি কন্ট্রোলে বেগুনি রং চলে এসেছে এবং টি কন্ট্রোলে হালকা দাগ কেন এসেছে, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো যে হয়তো আপনি প্রেগনেন্ট হয়েই গিয়েছেন। আপনার ইউরিনে হয়তো পর্যাপ্ত পরিমাণে এইচসিজি হরমোন উপস্থিত নেই, তাই দাগটি হালকা এসেছে। আরও কিছুদিন অপেক্ষা করে আবার টেস্ট করলে ওই হালকা দাগটি হয়তো গাঢ় হয়ে যাবে। এর তো গেল একটা ব্যাখ্যা। তবে এই প্রসঙ্গে আরও একটি অন্য ব্যাখ্যা আপনাদেরকে বলতে পারি। সেটা হলো, যদি স্ট্রিপটিতে টি কন্ট্রোলে হালকা দাগ আসে, তাহলে বুঝে নিতে হবে যে এই স্ট্রিপটি ইউরিনে ইনপুট ঠিকমতো না দেওয়ার কারণে সক্রিয়ভাবে কাজ করছে না, বা এটা কাজ না করার কারণে হালকা দাগ দেখাচ্ছে আপনাকে। তাই আপনারা সঠিকভাবে এটি নির্ণয় করার জন্য অবশ্যই ভোরের প্রথম ইউরিন জল না খেয়ে দিয়ে দেখবেন এতে, বা পরের দিন অন্য নতুন স্ট্রিপ দিয়ে পুনরায় টেস্ট করে দেখবেন। তখনও যদি হালকা দাগ দেখেন, তবে 7 থেকে 10 দিন পর আবার টেস্ট করে দেখবেন। আশা করি এবার আপনি রেজাল্ট ঠিকই দেখতে পাবেন। শারীরিক সম্পর্ক স্থাপন করার পর যদি মাসিক বন্ধ হয়ে যায় এবং এক্ষেত্রে বন্ধ থাকার 3 সপ্তাহ পর আপনারা যদি টেস্ট করেন, তাহলে সঠিক রেজাল্ট পেয়ে যাবেন। তবে বলে রাখি, যাদের এই প্রেগন্যান্সি নিয়ে অনেক চিন্তা কাজ করে, অথবা আপনারা যারা এখন প্রেগনেন্ট হতে চাইছেন না, তারা নিরাপদ সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারেন। তবে সম্পর্ক স্থাপনের পর যদি এটার কাজে আপনার কনফিউশন থেকে থাকে, তাহলে আমার আজকের ভিডিও দেখে অনেকটাই আপনারা নিজেদের ভেতরের কনফিউশন দূর করতে পারবেন বলে আমার মনে হয়। তাই যদি ভিডিওটি উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, এবং এরকমই হেলথ রিলেটেড বিভিন্ন টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।